রাজস্থানের অসাধারণ সুন্দর একটা প্যালেস, 20 জন শার্প, বুদ্ধিমান আর মুভার প্লেয়ার, যার মধ্যে লুকিয়ে আছে 3 ট্রেটার, যাদের হাত থেকে বাঁচতে প্লেয়ারদের ফলো করতে হবে একটাই রুলস: হয় মারো, নয় মরো। সঙ্গে ফুল অফ ড্রামাস। হ্যাঁ, এই কনসেপ্টের ওপরেই বানানো হয় 12 জুন রিলিজ করা রিয়েলিটি শো দ্য ট্রেটার। এই শোয়ে অংশগ্রহণ করে সাহিল সালতিয়া, পুরব ঝা, अंशुला कपूर, स्टैंड अप कॉमेडियन हर्ष, अपूर्वा द रेबल किड, उर्फी जावेद, रफ्तार, राज कुंद्रा, आशीष, करण कुंद्रा, महीप कपूर, मुकेश छाबड़ा, निकिता, जैस्मिन, एलनाज, लक्ष्मी मुनु, जानवी, जन्नत जुबेर एंड सुधांशु पांडे। ফার্স্ট এপিসোডে প্লেয়ার্সদের করণ জোহর একটা অপশান দেয়, যেখানে তারা এমন একটা পার্সনকে চুজ করবে যাকে তারা সব থেকে বেশি ট্রাস্ট করে। এলনাসকে কেউ চুজ করে না, যার কারণে তার কাছে একটা পাওয়ার আসে যে সে বাকি প্লেয়ারদের মধ্যে যে কোনো একজনকে এলিমিনেট করতে পারবে। এলনাস নিকিতার নাম নেয় কারণ সে একজন পোকার প্লেয়ার অ্যান্ড ইন ফিউচার সে একটা টাফ কম্পিটিটর হতে পারে। প্লেয়ার্সরা এরপর নিজেদের মধ্যে বন্ড বানানোর চেষ্টা করে। এরপর তাদের ডাকা হয় সার্কেল অফ শাক ঘরে, যেখানে কারণ পুরব ঝা, এলনাজ আর রাজকুন্দ্রাকে ট্রেইটার হিসেবে চুজ করে। এরপর সমস্ত প্লেয়ারদের টাস্ক লোকেশনে নিয়ে যাওয়া হয়, যার নাম ট্রেন অফ থটস। প্লেয়ার্সরা 3টে টিমে ডিভাইডেড হয়ে যায়। তাদেরকে বলা হয় ট্রেন জার্নির সময় তাদেরকে 3টে ক্লু দেওয়া হবে। প্রত্যেকটা ক্লুয়ের সঠিক জবাবে তারা পাবে ট্রেনে থাকা কো প্যাসেঞ্জারের থেকে একটা গোল্ড বার। বাট কন্ডিশন একটাই, ট্রেনের টাইম শেষ হওয়ার আগে 3টে টিমকেই ট্রেনের চেন টেনে থামিয়ে দিতে হবে, নয়তো তারা কিছুই পাবে না। এই খেলার প্রথম ক্লু ছিল বুলেট, সেকেন্ড মাছ এবং থার্ড সিনেমার টিকিট। বাকি 2 টিম টাইমের আগে সঠিক গেস করলেও গ্রুপ 1 অর্থাৎ জান্নাত, জেসমিন, করণ, উর্ফি টিম সঠিক গেস না করতে পারায় তারা খেলাটা হেরে যায় এবং আলটিমেটলি কেউই কোনো পুরস্কার জেতে না। রাতের বেলা 12টার সময় 3 ট্রেটার অর্থাৎ পুরব, এলনাজ এবং রাজ সিক্রেট টাওয়ারে দেখা করে এবং একটা ইনোসেন্টের মার্ডার করে দেয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাহিলকে না দেখে সবাই শকড হয়ে যায়, কারণ কেউই এক্সপেক্ট করেনি যে ট্রেটাররা প্রথম রাতেই সাহিলকে এলিমিনেট করে দেবে। এরপর তারা টাস্ক লোকেশন অর্থাৎ ট্রেটারের মেলাতে আসে। 5 জন প্লেয়ার চাকার মধ্যে গোল গোল ঘুরতে থাকবে। তাদেরকে এবং বাকি প্লেয়ারদের কিছু সেম কোয়েশ্চেন করা হবে, যার উত্তর যদি সেম হয় তাহলে তারা জিতে যাবে। চাকার উপরে ঘোরার জন্য জেসমিন, অপূর্বা, সুফি, এলনাস আর জান্নাতকে চয়েস করা হয়। যেহেতু তাদের বেশিরভাগ জবাবই ম্যাচ করেনি, তাই 15 লাখের মধ্যে তারা মাত্র 5,10,000 টাকাই আয় করতে পেরেছে। এরপর সার্কেল অফ শাকঘরে তারা সবাই আলোচনা করে যে কে ট্রেটার হতে পারে। সবার সন্দেহ যায় 3 জনের ওপর: আশিস, জাহ্নবী অ্যান্ড রাজ। বেশিরভাগই আশিসকে এলিমিনেট করতে চাইছিল, কিন্তু অপূর্বা কনফিডেন্সের সঙ্গে তার লজিক্যাল পয়েন্ট দিয়ে সবাইকে কনভিন্স করে যে আশিস যদি ট্রেটার হতো সে এত নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারতো না। ট্রেইটাররা সবসময় সতর্ক থাকে যে কে তার বিরুদ্ধে ভোট করছে জানার জন্য। সে সবার কাছাকাছি থাকতে চায়, যে পয়েন্টগুলো রাজের সাথে মেলে। এমনকি অপূর্বার বাকি পয়েন্টগুলো এতটাই ভ্যালিড ছিল যে বাকি সবাই তার কথায় কনভিন্সড হয়ে যায় এবং রাজের বিরুদ্ধে 15টা ভোট আসে। চলে যাওয়ার আগে রাজ রিভিল করে যে সেই আসল ট্রেটার। এই কথা শুনে সবাই অপূর্বার খুব প্রশংসা করে, আর সত্যি বলতে এই এপিসোডের আসল কুইন অপূর্বাই ছিল। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সবাই এক্সপেক্ট করেছিল যে ট্রেইটাররা অপূর্বাকে মেরে দেবে কাল রাতের কারণে, কিন্তু তার বদলে লক্ষ্মী এলিমিনেট হয়ে যাওয়ায় তারা সবাই অবাক হয়ে যায়। কারণ হিসেবে ট্রেইটাররা রিজন দেয় যে আগের রাতে লক্ষ্মী ট্রেইটার হিসেবে আশিসের নাম নিয়েছিল, তাই আজ যদি লক্ষ্মী মারা যায় তাহলে সবাই আশিসকেই সন্দেহ করবে। টাস্ক লোকেশনে 2টো গ্রুপের মধ্যে খেলা হয়, যার ক্যাপ্টেন ছিল আশিস এবং অংশুলা। প্রত্যেকটা টিমকে মাটির মধ্যে থেকে গোল্ড নাগেটস বেছে জলের ওপরে ওজন মাপার যন্ত্রে রাখতে হবে। সময় মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে যে টিম বেশি নাগেটস কালেক্ট করতে পারবে সেই টিম পাবে একটা স্পেশাল অ্যাডভান্টেজ। আনশুলার টিম থেকে পুরো ভালো পারফর্ম করলেও হর্ষ গুজরালের পারফরমেন্স বেস্ট ছিল, যার কারণে আশিসের টিম জিতে যায়। আর তারা পায় 8,55,000
অর্থাৎ টোটাল 13,65,000 টাকা। সেই সঙ্গে পায় অ্যাডভান্টেজ হিসেবে একটা শিল্ড। এই শিল্ড যে প্লেয়ারের কাছে থাকবে তাকে এক রাতের জন্য ট্রেইটাররা মারতে পারবে না। এছাড়াও তাদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল, নিকিতা ইজ ব্যাক, যাকে ফার্স্ট এপিসোডেই এলনাজ বের করে দিয়েছিল। যদিও নিকিতা ইনোসেন্ট হিসেবেই খেলা জয়েন করেছে, বাট প্লেয়াররা জানে না যে সে ইনোসেন্ট নাকি ট্রেইটর। প্যালেসে এসে অপূর্ব একটু ব্যাড মুডে ছিল। তখন উর্ফি বারবার তার কারণ জানতে চায়। এতে অপূর্বা খুব বিরক্ত হয়ে যায়। এরপরই তার আর উর্ফির ভেতরে ক্যাটফাইট শুরু হয়। এরপর সার্কেল অফ শাকঘরে মাহিবের বিরুদ্ধে 3টে ভোট, জাসমিনের বিরুদ্ধে 2টো ভোট এবং করণের বিরুদ্ধে 11টা ভোট আসে এবং করণ এলিমিনেট হয়ে যায়। যেই মুহূর্তে করণ বলে যে সে একজন ইনোসেন্ট, সবাই গিল্ট মোডে চলে যায়। সবার খুব খারাপ লাগে যে তারা একজন ইনোসেন্টকে এলিমিনেট করে দিল। সিক্রেট টাওয়ারে পুরব এবং এলনাজ ডিসাইড করে যে তারা এই মোমেন্টে কোনো ইনোসেন্টকে ট্রেইটর হিসেবে রিক্রুট করবে না, বরং রাফতার, আশিস আর মুকেশের মধ্যে কারোর মার্ডার করবে। ট্রেইটাররা মুকেশের নাম নেয়, কারণ হিসেবে তারা বলে যে মুকেশ একজন ইনফ্লুয়েন্সার, তাই সে লোককে খুব সহজে ইনফ্লুয়েন্স করতে পারবে, যেটা তাদের জন্য বিপজ্জনক। এরপর ব্রেকফাস্টের পরে ট্রেইটারদের কাছে একটা সিক্রেট মিশন আসে, যেখানে তাদেরকে প্যালেসের হলে ঝোলানো 3টে কুড়াল, যার উপর ট্রেইটরের মোহর লাগানো, সেই কুড়ালগুলো নিয়ে লঞ্চে থাকা একটা সিন্ধুকে রাখতে হবে। আর এই কাজটা ইনোসেন্টদের লুকিয়ে করতে হবে। তারা যদি এই কাজটায় সফল হয় তাহলে টাস্কে যে পরিমাণ টাকা তারা জিতবে সেটা ডবল হয়ে যাবে। যেহেতু কাজটা বেশ রিস্কি, তাই পুরব গিভ আপ করে দেয়, কিন্তু এলনাজ সিঙ্গেল হ্যান্ডলি কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে। টাস্ক লোকেশনে প্লেয়ার্সদের বলা হয় তারা মাটি খুঁড়ে গোল্ড ও 3টে শিল্ড কালেক্ট করতে পারবে, কিন্তু যদি তাদের উপর স্পটলাইট পড়ে তখনই তাদের টাস্ক ছেড়ে বেরিয়ে যেতে হবে। যারা শিল্ড খুঁজে পাবে তাদেরকে ট্রেইটাররা এক রাতের জন্য মার্ডার করতে পারবে না। সুফি একটা শিল্ড পায় আর অপূর্বা ব্লাফ করে যে তার কাছে একটা শিল্ড আছে, যাতে ট্রেইটাররা তাকে টার্গেট না করে। প্লেয়াররা টাস্কে টোটাল 7.5 লাখ টাকা কালেক্ট করে। যেহেতু সিক্রেট মিশনে ট্রেইটার এলনাস কমপ্লিট করেছে, তাই তাদের টাকা ডবল হয়ে 15 লাখ টাকা হয়। প্যালেস গার্ডেনে সবাই একে অপরের উপর সন্দেহ করে যে কে হতে পারে ট্রেইটার। উর্ফি বলে হর্ষ বা পুরবের মধ্যে যদি কেউ ট্রেইটার হয় তাহলে আমি হাত কাটবো। ওদিকে রাফতারের কোনো গেম প্ল্যান নেই, সে ব্লাইন্ডলি সবাইকে, এমনকি তার নিজের ফ্রেন্ডদেরও অ্যাকুইজ করে যাচ্ছে আর লড়াই করছে। তাই স্বাভাবিকভাবেই সার্কেল অফ শাক ঘরে রাফতার আর মাহিবের বিরুদ্ধেই অনেক ভোট আসে আর মাহিব এলিমিনেট হয়। রাতে ট্রেইটাররা ডিসাইড করে যে আজ তারা কাউকে মারবে না, বরং নতুন কাউকে রিক্রুট করবে। নতুন ট্রেইটার হিসেবে নিকিতা সবথেকে ভালো অপশান, তাতে সবার সন্দেহ নিকিতার উপরেই যাবে। কিন্তু নিকিতা, দ্য পোকার প্লেয়ার, তাদের প্ল্যানে জল ঢেলে দেয় আর তাদের ইনভাইটেশন রিজেক্ট করে। কারণ হিসেবে সে বলে যে সে একজন পোকার প্লেয়ার, তাই নিজে ব্লাফ করার থেকে অন্যের ব্লাফ ধরতে বেশি পছন্দ করবে, যার ফলে ট্রেইটাররা না নতুন কাউকে রিক্রুট করতে পারলো আর তাদের মার্ডার করার প্ল্যানও ওয়েস্ট হলো। ট্রাস্ট ইজ রেয়ার অ্যান্ড ধোকা এভরিওয়্যার। হ্যাঁ, প্লেয়ার্সের নেক্সট টাস্ক এর উপরই বেস্ট। দুটো আলাদা ঘরে প্লেয়ারদের দুটো টিম হিসেবে ডিভাইড করা হয়, যেখানে তাদের 30 মিনিট কাটাতে হবে। সামনে থাকে একটা রেড বাজার, যেটা দাবালে সেই টিম শিল্ড এবং টাকা দুটোই পেতে পারবে। তার জন্য তাদেরকে ফোন করে অপর টিমকে কনভিন্স করতে হবে যাতে তারা রেড বাজার না দাবায়। যদি দুটো টিমই বাজার দাবায় তাহলে না তারা টাকা পাবে আর না শিল্ড। আর স্বাভাবিকভাবেই দুটো টিমের কেউই একে অপরকে বিশ্বাস করেনি এবং দুটো টিমই বাজার দাবিয়েছে, তো কেউই টাকা বা শিল্ড কিছুই পায়নি। এরপর সার্কেল অফ শাকে সবথেকে বেশি ভোট আসে আশিসের বিরুদ্ধে, কারণ আশিস প্রথম দিন থেকেই খুব চুপচাপ এবং রিল্যাক্স থাকতো এবং কোনো অ্যাকিউজের বিরুদ্ধেই নিজেকে ভালোভাবে ডিফেন্ড করতো না। সিক্রেট টাওয়ারের ট্রেইটাররা খুবই খুশি ছিল, কারণ তারা যেভাবে চেয়েছিল গেম সেভাবেই এগোচ্ছে। সেই সময় করণ আসে এবং তাদেরকে বলে যে আজ তারা কাউকে মার্ডার করবে না, বরং 4 জন প্লেয়ার্সকে ট্রায়ালে রাখবে। ট্রায়ালে রাখার মানে কাল এই 4 জনকে তারা খুব ভালোভাবে অবজার্ভ করবে এবং রাতে এই 4 জনের মধ্যেই কাউকে মার্ডার করবে। তারা চাইলে এই 4 জনের মধ্যে নিজেদের নামও রাখতে পারে। নেক্সট দিন ব্রেকফাস্ট টেবিলে করণ এসে রিভিল করে যে আনশুলা, উর্ফি, জাহ্নবী এবং হাসকে ট্রেইটাররা ট্রায়ালে রেখেছে। বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ কেউই ট্রেইটারদের আসল মোটিভ ধরতে পারছিল না।
টাস্ক লোকেশনে প্লেয়ার্সরা আনশুলা, উর্ফি, জানবি আর হর্ষকে দেখতে পায় না, কারণ তারা ট্রায়ালে থাকে। প্লেয়ার্সরা দুটো টিমে ভাগ হয়ে যায়। মাঠের মধ্যে কিছু কাকতাড়ুয়া থাকে, যার উপরে রাখা থাকে কিছু প্রশ্ন, যেগুলো ট্রেইটারদেরও করা হয়েছে। সঠিক উত্তরে যে প্লেয়ার্সের নাম আসবে তার কাকতাড়ুয়া নিয়ে সামনে রাখা বক্স খুলতে হবে। যে টিম যত তাড়াতাড়ি করবে তারা ট্রায়ালে থাকা প্লেয়ার্সদের সামনে তত তাড়াতাড়ি যাবে, আর যে প্লেয়ারকে তারা বাঁচাতে চায় তার সামনে সবথেকে বেশি গোল্ড রাখতে পারবে। এখানেও ট্রেইটাররা একটা চালাকি করলো। একটা প্রশ্ন ছিল যে ট্রেইটাররা রাফতার এবং সুফির মধ্যে কাকে বেশি বিপজ্জনক মনে করে, যার আসল উত্তর ছিল সুফি, কিন্তু ট্রেইটাররা চালাকি করে রাফতারের নাম দিয়েছে, যাতে সবার সন্দেহ রাফতারের ওপর যায় যে সে নিজে একজন ট্রেইটার, তাই ইনোসেন্ট সাজার জন্য নিজের নাম সেখানে দিয়েছে। আর সত্যি বলতে এটা একটা স্মার্ট মুভ ছিল, যার ফলে বেশিরভাগ ইনোসেন্টের সন্দেহই রাফতারের উপরে গেছে। যাই হোক, পুরা ওয়েলনাস, রাফতার এবং জেসমিনের টিম তাড়াতাড়ি গিয়ে গোল্ড কালেক্ট করে, আর বেশিরভাগ গোল্ড উর্ফিও হর্ষের সামনে রাখে। টিম পুরব জিতে যায় এবং উর্ফিও ট্রায়াল থেকে বেঁচে যায়, কিন্তু সার্কেল অফ শাক থেকে রাফতার বাঁচতে পারে না। আগে থেকেই রাফতারের ওপর সন্দেহ ছিল, তার ওপর টাস্ক লোকেশনে প্রশ্নোত্তর পড়বে। ট্রেইটারদের চালাকির কারণে রাফতার সবার হিট লিস্টে চলে আসে। অ্যাজ ইউজুয়াল সব থেকে বেশি ভোট পেয়ে সে আউট হয়। রাফতার চলে যাওয়ার পরে সবাই, বিশেষ করে জান্নাত, উর্ফি, জেসমিন ভীষণভাবে আপসেট হয়ে যায়। এমনকি পুরবও খুব আপসেট থাকে, কিন্তু গেম তো আগে বাড়াতে হবে। পুরব এবং এলনাস ডিসিশন নেয় যে তারা কাকে মার্ডার করবে, আর সেটা নেক্সট এপিসোডে জানা যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।